বিসমিল্লাহিররহমানিররহিম। মোবাইলে দেখুন করছি মোবাইল পার্সোনাল ফোন রেখে আসি। আচ্ছা, আবার আমি এটাতে নেট নিলে কিন্তু স্লো হয়ে যাবে। ওকে, লাইভে করি। হ্যাঁ, লাইভ শুরু হয়েছে। আমার ওকে, ওকে, আমি ক্যামেরা ধরবো, আমি ক্যামেরা ধরি, আপনি এটা বলেন। আপনি বলবেন ধরেন। তো আমি ওকে, আমরা এখন আছি তাজমহল বাংলাদেশ। এটা খুব সুন্দর একটা নান্দনিক স্থাপনা, যেটা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় 10 মাইল পূর্বে পেরাব সোনারগাঁয়ে অবস্থিত। আমরা দেখি, এটা ঘুরে ঘুরে দেখি, সুন্দর তাজমহল। এটা দেখতে এসে খুবই ভালো লাগছে আসলে। অনেক লোকজন আসছে। এই সামনে খুব চমৎকার একটা পরিবেশ, এবং এই বিকেলবেলাটা আমরা খুবই উপভোগ করছি। আমার সাথে আমার এক বন্ধুপ্রতিম এক ছোটো ভাইয়ের মতো একজন আছেন, যিনি আমাকে সহায়তা করছেন আজকে লাইভটা পরিচালনা করার জন্য। তো অনেক ধন্যবাদ তাকে। এই জায়গাটা আপনারা আসতে চাইলে আপনারা আসতে পারবেন। এটা সোনারগাঁয়ে, ঢাকা থেকে 10 মাইল পূর্বে পেরাব সোনারগাঁয়ে অবস্থিত। এটা খুব সুন্দর একটা স্থাপনা, নান্দনিক স্থাপনা। অনেক লোকজন প্রতিনিয়ত আসে এখানে। এই তাজমহলের রেপ্লিকা, এটা অরিজিনাল তাজমহল তো ভারতের আগ্রায়। খুব সুন্দর, পরিপাটি, গোছানো, এবং পরিবেশটা খুবই সুন্দর। বিশেষ করে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা না বললেই নয়, খুবই নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ। এবং এখানে যারা আজকে দর্শনার্থী আসছে সবাই খুব ভিডিও ছবি তুলছে, এবং পরিবার নিয়ে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসার মতো একটা সুন্দর একটা পরিবেশ আছে এখানে। কোনো ধরনের অপরিচ্ছন্ন বা নোংরা কোনো পরিবেশ এখানে নেই। একদম ফ্যামিলি কেন্দ্রিক একটা পরিবেশ আমার কাছে মনে হলো।
এবং বসার খুব সুন্দর ব্যবস্থাও আছে। আপনারা চাইলে এই যে বাংলার তাজমহলের রেলিং আছে, সুন্দর রেলিংয়ে বসতে পারবে। এই যে দেখেন গার্ডেনটা করা হয়েছে, এখানে পানির ফোয়ারাটা, শারের পানির ফোয়ারাটা একটু দেখেন, আমরা একটু সামনে যাই। এই দেখেন, এটা মনে হয় সন্ধ্যায় আরও সুন্দর লাগবে যখন এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে, নিচে দেখা যাচ্ছে পানির ফোয়ারাগুলো সুন্দর করে করা হয়েছে। এটা আসলে ছোটোখাটো একটা তাজমহল, প্রকৃত তাজমহলের মতো করে বানানো হয়েছে, বাট এটা ছোটোখাটো আকারে এই জিনিসটা করা হয়েছে। এবং যে গার্ডেনিংটা করা হয়েছে, গাছগাছালি আছে, যে ফুলের যে সমারোহ, এটা সত্যি চোখ ধাঁধানো এবং প্রচুর চারদিকে গ্রিন এবং ফ্রেশ অক্সিজেন আপনারা এখানে পাবেন। ধুলাবালি মুক্ত এবং কোলাহল মুক্ত একটা জায়গা, পরিবেশ পরিজন নিয়ে সময় কাটানোর একটা দারুণ। আপনি তাজমহল একটু দেখেন এখান থেকে। এখন ওদিক থেকে আমরা এখন তাজমহলটাই আপনাদেরকে দেখাবো। এটা দেখেন, সূর্যের পরন্ত বিকেলে যখন সূর্য ডুবে যাচ্ছে, এই ডুবন্ত বিকেলের চমৎকার সৌন্দর্য আপনারা উপভোগ করছেন। এটা আমাদের বাংলাদেশের বাংলা তাজমহল নামে খ্যাত, যেটা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পেরাবে অবস্থিত। এটা আপনারা সুন্দর একটা বিকেল কাটানোর জন্য একটা ঘোরা, একটা একজন দর্শনীয় একটা স্থান হতে পারে। এটা আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো। আমরা ওই পাশটাতে একটু যাব, ওখানে একটা সুন্দর গম্বুজ দেখা যাচ্ছে এবং বেশ গাছগাছালি দেখা যাচ্ছে, এবং আমরা খুব কাছ থেকেই দেখাবো তাজমহলটা। এই পাতাটার নাম ঠিক আমি জানি না, বাট এত চমৎকার, বলার মতন, অনেক সুন্দর। একটা পাতাবাহারি গাছের মতোই মনে হচ্ছে, বাট খুব সুন্দর কালারটা, আসলেই অপূর্ব, খুব সুন্দর, এবং এটা দেখতে খুবই ভালো লাগছে। এটা সাধারণত আমাদের বাংলাদেশের কোথাও তেমন একটা আমার চোখে পড়েনি, বাট ওনারা এই গাছটা, এই সুন্দর এই গাছের দেখতে খুব ভালো লাগছে, এটা ফুলের মতো, বাট এর পাতাগুলো খুব সুন্দর, লালচে বর্ণের, ম্যাজেন্ডা কালারের মতো মনে হচ্ছে আমার। এই প্রকল্পটির জন্য প্রায় ব্যয় হয়েছে 50 লক্ষ টাকা, এবং এটি রাজধানী ঢাকা 20 মাইল উত্তর পূর্বে সোনারগাঁয়ে পেরাবে নির্মিত হয়। এটি নির্মাণের কারণ হিসেবে তিনি জানান, এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ, যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশ থেকে। যার জন্য তাজমহল বাংলাদেশের মালিক হচ্ছে আহসান আল্লাহ মনি সাহেব। ইনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা। 2008 সালে ডিসেম্বরে তার তাজমহলের কপিক্যাট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন। আসলে উনি এই কাজটা করতে গিয়ে ভারত সরকারের বিরূপ প্রতিক্রিয়ায় মধ্যে উনি পতিত হন, এবং তাজমহলের অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের মেধাস্বত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে।
2003 সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। তবে মনি বলেন যে তিনি 1980 সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছিলেন। তিনি বলেন যে বাংলাদেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে রয়েছে। তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই। সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে, তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে, কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল। মনি 1980 সালে তাজমহল দেখেন ও পরে আরও 6 বার দেখেন। তিনি এর উপর এতটাই নিমোহিত হয়েছিলেন যে তিনি এক দল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন। তিনি বলেন, আমি মূল তাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি, আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি, এর জন্য সময় কম লেগেছে, তা না হলে এটি সম্পূর্ণ করতে 20 বছর এবং 22 শ্রমিক লাগবে। তো এখানে ফটক দেখা যাচ্ছে, ভিতরে তালা চাবির ব্যবস্থা আছে। আমরা জানি না এখানে ভিতরে কি আছে, বাট অরিজিনাল যে আগ্রায় সম্রাট শাহজাহান তাহার স্ত্রী মমতাজ বেগমের জন্য যে সমাধি সৌধ নির্মাণ করেছেন, যেটাকে আমরা তাজমহল হিসেবে জানি এবং চিনি, তো এটা তার ভালোবাসার স্মৃতিস্বরূপ, তার স্ত্রীর স্মরণে এই তাজমহল, যেখানে সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ বেগম ওনাদের সমাধি রয়েছে। এটা মূলত সমাধিস্থল, বাট এটা এত দর্শনীয় করে বানানো হয়েছে, এত স্থাপত্য এবং এটা আর্কিটেকচারাল এত স্থাপত্য শৈলীর যে অনুপম নিদর্শন স্থাপন হয়েছে, যা পৃথিবীতে বিস্ময়কর সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। তো আমরা জানি না এটার ভিতরে কি আছে, বাট একটা তালা চাবি দেখা যাচ্ছে। আপনারা দেখেন খুব সুন্দর করে উনি যত্ন করে এটা আমাদের এই বাংলার তাজমহলটা বানিয়েছেন। তো কোনো এক সময় ভারতের আগ্রায় তাজমহল গেলেও আপনাদের লাইভে দেখাবো ভারতের আগ্রা তাজমহলটি। বাট খুব সুন্দর লাগছে, আমরা আসলে উপভোগ করছি এবং এটা মোহনীয় সৌন্দর্য আকর্ষণ করে। এখন রেপ্লিকা যদি এত সুন্দর হয়, না জানি প্রকৃত তাজমহল যেটা সম্রাট শাহজাহান বানিয়েছেন তার স্ত্রী মমতাজ বেগমের প্রেমের নিদর্শন স্বরূপ, সেটা অবশ্যই আরও অসাধারণ। এখন পরন্ত বিকেল, সূর্য পশ্চিম আকাশে ডুবার কিছু সময় আমরা আগেই এখানে আছি। তো সূর্যের আলো যখন কিরণ যখন এই তাজমহলে পড়ছে, তো সেটা অন্যরকম একটা রূপ লাবণ্য ধরা দিয়েছে। এগুলো দেখেন, মনে হয় কোনো একটা সূর্যের আলো রোশনি উপর দিকে উঠে যাচ্ছে। তো গম্বুজগুলো যেগুলো উনি বানিয়েছেন, চতুর্দিকে 4টা গম্বুজ, এগুলোও আসলে খুব সুন্দর এবং দেখতে খুব সুন্দর লাগছে এগুলো। কারণ আমরা দিক দিক একটু যাই, গাছগাছালাগুলো দেখি সুন্দর করি। এখানে তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, কাপলেরা, ওরা খুবই এনজয় করছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য অনেকেই বিভিন্ন ভিডিও, রিলস, শর্টস বানাচ্ছে। এখানে আসলে দর্শনীয় একটা স্থান, পরিবার পরিজন নিয়ে, প্রিয়জন নিয়ে সময় কাটানো দারুণ একটা জায়গা আমি মনে করি। আমার এই কাছে এসে ভালো লাগছে। আসলে দেখেন এখানে গাছগাছালি আছে এবং কিছু ফুলের গাছ আছে এবং এগুলো ফুটেও আছে লাল। আমরা ওই কর্নারে গিয়ে লাল যে ফুলগুলো দেখাবো। এদিক থেকে একটু দেখান তাজমহলের গম্বুজটা, পিছনে আসেন আপনার।
প্রাণী চট্টগ্রাম পেজ থেকে আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। এবং এই পেজ থেকে আমি সবসময় চেষ্টা করি দর্শনীয় স্থান এবং যেসব স্থানগুলো দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে শুরু করে বাংলাদেশকে এবং চট্টগ্রাম তথা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এইসব জিনিসগুলো আপনাদের কাছে তুলে আনার জন্য, দেখানোর জন্য চেষ্টা করি, যাতে করে আমাদের দেশ একটা ট্যুরিস্ট বান্ধব, একটা পর্যটন বান্ধব দেশ হতে পারে এবং আমাদের দেশের কালচার সংস্কৃতি স্থাপনাগুলো যেন সবার কাছে তুলে ধরতে পারি, তার প্রয়াসেই এই পেজটি করা। এবং সবাইকে অনেক ধন্যবাদ প্রাণী চট্টগ্রামের সাথে থাকার জন্য, এবং আমার কলিগ শাহরিয়ারকে অনেক ধন্যবাদ আমার সাথে থেকে ধৈর্য সহকারে আজকে লাইভটি পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।